আজ ২৬ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ ১১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ শুক্রবার। ১৯৪৩ সালের ২৬ আগস্টের এই দিনে আজাদ হিন্দ ফৌজ বা ভারতীয় জাতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এই সেনাবাহিনীর লক্ষ্য ছিল জাপানের সহায়তায় ভারত থেকে ব্রিটিশ রাজ্যের উচ্ছেদ সাধন করে দেশকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করা। এই বাহিনী মূলত গঠিত হয় জাপানের হাতে ধরা পড়া ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে। এরা মালয় অভিযান ও সিঙ্গাপুরের যুদ্ধের সময় জাপানের হাতে ধরা পড়েন। এছাড়াও মালয় ও ব্রহ্মদেশে ভারতীয় প্রবাসীদের একটি বিরাট অংশ এই বাহিনীতে স্বেচ্ছাসেবক রূপে যোগ দেন। ১৯৫৫ সালের ২৬ আগস্টের এই দিনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র পথের পাঁচালী মুক্তি লাভ করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে নির্মিত হয় এই ছবিটি। এই সিনেমায় বিংশ শতাব্দীতে বাংলার একটি প্রত্যন্ত গ্রামের জীবনধারা চিত্রায়িত করা হয়েছে। সমালোচকরা চলচ্চিত্রটিতে প্রদর্শিত বাস্তবতাবাদ, মানবতা ও গুণমানকে প্রশংসা করেন, তবে অনেকে এর মন্থর লয়কে চলচ্চিত্রের দুর্বলতা বলেও মনে করেন। ১৯৭০ সালে ২৬ আগস্টের এই দিনে সুদান সরকার সংবাদপত্র শিল্পকে জাতীয়করণ করে। সুদান উত্তর আফ্রিকার একটি রাষ্ট্র। এটি পৃথিবীর সবচেয়ে অন্তর্দ্বন্দ্ববহুল দেশগুলোর অন্যতম। ২০০৫ সালের ২৬ আগস্টের এই দিনে পূর্ব আফ্রিকার রাষ্ট্র বুরুন্ডির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন এনকুরুনজিজার। তিনি বড় আকারের রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী ছিলেন। ওই সময় দেশটির সংসদীয় এবং রাষ্ট্রপতি নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যদের দ্বারা ব্যাপকভাবে সমালোচিত হয়। ২০০৬ সালের ২৬ আগস্টের এই দিনে দিনাজপুরের ফুলবাড়িতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে বিশাল সমাবেশ করে স্থানীয়রা। ওই সময় ওই সমাবেশে গুলি চালায় বিডিআর। এতে ৩ জন নিহত হন এবং আহত হন ২ শতাধিক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।